ইরানের সাথে টানা 12 দিনের সংঘাতে ইসরায়েল জুড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ কত তা আমরা অনেকেই জানি না। এর প্রধান কারণ ইসরায়েল সরকার ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছিল। সেই সাথে পশ্চিমা বিশ্ব ইসরায়েলের ক্ষয়ক্ষতির খবর তেমন একটা প্রচার করেনি। এর প্রধান কারণ ইসরায়েলের বুকে সরাসরি সফল ক্ষেপণাস্ত্রের আঘাত হানার ঘটনা সবাইকেই চমকে দিয়েছিল। এদিকে দেশটিতে যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেটি অনেকটাই বোঝা যায় সম্প্রতি সামনে আসা ইসরায়েলিদের ক্ষতিপূরণ চাওয়ার তথ্যের ভিত্তিতে। বার্তা সংস্থা আনাদুলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, সংঘাত শুরুর পর থেকে জনগণের কাছ থেকে 29,000 ক্ষতিপূরণের আবেদন পেয়েছে ইসরায়েল সরকার। ইসরায়েলের পত্রিকা ইয়েদিয়েত আহারোনোথের মতে 13 জুন ইসরায়েল ইরান সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে ভবনের ক্ষতির জন্য 30,809টি, যানবাহনের ক্ষতির জন্য 3,713টি এবং সরঞ্জাম ও অন্যান্য জিনিসপত্রের ক্ষতির জন্য 4,085টি আবেদন আসে। ইসরায়েলের দৈনিক সংবাদপত্রটি আরও জানিয়েছে, অনুমান করা হচ্ছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু এখন পর্যন্ত সেগুলোর ক্ষতিপূরণ দাবি করে আবেদন জমা পড়েনি। এদিকে ইসরায়েলি ওয়েবসাইট রেহাদ্রেই হারেদিম জানিয়েছে, শুধুমাত্র মধ্য ইসরায়েলের তেল আবিবেই 24,932টিরও বেশি আবেদন জমা পড়েছে এবং দক্ষিণাঞ্চলীয় শহর আশকেলনে জমা পড়েছে 10,793টি আবেদন। গত 13 জুন ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। এরপর ইসরায়েলের ভূখণ্ডে তেহরানের পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়। রুমি নোমান, খবর সংযোগ।